বাংলাদেশে দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সরাসরি জনমত যাচাই বা গণভোটের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনাকে রাষ্ট্রীয় কাঠামোতে স্থায়ী রূপ দিতে এই প্রক্রিয়াকে একটি শক্তিশালী গণতান্ত্রিক হাতিয়ার হিসেবে দেখছেন সাধারণ জনগণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের সরাসরি হ্যাঁ বা না বলার সুযোগ পাওয়া নাগরিক অধিকারের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। প্রস্তাবিত এই গণভোটের মাধ্যমে সাধারণ ভোটাররা কেবল প্রতিনিধি নির্বাচন নয়, বরং রাষ্ট্রের মৌলিক কাঠামো কেমন হবে তা নির্ধারণে সরাসরি অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন। একে অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কোনো সংসদীয় আইন বা নির্বাহী আদেশের চেয়ে গণভোটের মাধ্যমে আসা সিদ্ধান্তের নৈতিক ও রাজনৈতিক শক্তি অনেক বেশি। গণভোটে জনগণের রায় পাওয়া গেলে সংস্কার প্রস্তাবগুলো প্রশ্নাতীত বৈধতা পাবে। জনগণের সরাসরি ভোটে পাশ হওয়া সিদ্ধান্তগুলো পরবর্তী যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে, যা সংস্কারের স্থায়িত্ব নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী সংস্কারের মূল স্তম্ভগুলোকে একটি ফ্রেমওয়ার্কের আওতায় এনে জনমত যাচাই করা হবে। যদিও কারিগরি কিছু প্রশ্ন রয়েছে, তবে এর ইতিবাচক দিক হলো এটি পুরো জাতিকে একটি সাধারণ লক্ষ্যের দিকে ধাবিত করবে। ভোটাররা যখন কোনো বড় পরিবর্তনের পক্ষে রায় দেন, তখন তা রাজনৈতিক দলগুলোর উপর একটি চাপ সৃষ্টি করে, যাতে তারা ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক পথে হাঁটতে না পারে। গণভোটের এই প্রক্রিয়াটি দেশের সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক ও সাংবিধানিক সচেতনতা বাড়াতে সহায়ক হবে। সংস্কারের বিষয়গুলো নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনার সুযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে একটি সচেতন নাগরিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনেক বিশ্লেষক মনে করেন, মানুষ যখন সামগ্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন তারা খুঁটিনাটি জটিলতার চেয়ে বৃহত্তর কল্যাণের দিকেই নজর দেয়। সাধারণ মানুষ সবসময় রাজনৈতিক দলগুলোর প্রতিটি নীতি খুঁটিয়ে না দেখলেও তারা দলের বা আদর্শের উপর আস্থা রাখে। গণভোটের ক্ষেত্রেও জনগণ সংস্কারের মূল সুর বা মোটা দাগের গুরুত্ব বুঝেই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি কার্যকর পদক্ষেপ। স্বচ্ছতা এবং সঠিক প্রচারণার মাধ্যমে যদি প্রতিটি সংস্কার প্রস্তাবের সারবস্তু জনগণের কাছে পৌঁছানো যায়, তবে এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি টেকসই এবং শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।